রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করেছিল নাস্তিক আর ব্লগারেরা। এই জন্যই কিন্তু ওই শাপলা চত্বর কায়েম হয়েছিল। আবারও যদি এইরকম ভাবে এদেরকে দমন করা না হয়, বাংলার এই 14 কোটি মুসলমান আবার রাস্তায় নেমে আসবে রাসূলের চরিত্র রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? সময় থাকতে ওই পুলিশ কর্মকর্তাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে, ঠিক কিনা? একটাই স্লোগান, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিয়েছে, যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে, আল্লাহর বিধান ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। ইসলাহি মিডিয়া 24। ভাইরা আমার, নামাজ রোজা ইসলাম ঠিক আছে, কিন্তু এগুলো তখনই নির্ভর হবে যখন রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করা বন্ধ করা হবে। যদি রাসূলের চরিত্রে কালিমা লেপন করা হয়, নামাজ রোজা হজ যাকাত এগুলো পেয়েছেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ওই রাসূলকে যদি তারা ডিলিট করে দিতে চায়, আমার নামাজ রোজা আপনার কি কাজে আসবে বলেন? এইজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষকের আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক। একজন খ্রিস্টান একটা বই লিখেছে, এর মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 100 মনীষী 100 রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে আসছে। ওই 100 রাষ্ট্রপ্রধানের প্রথম তালিকায় যে নামটা এসেছে, সেই নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান সেও মানে রাসূল সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। একজন খ্রিস্টান সেও মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এরপরেও আমরা মানতে চাই না, আমরা রাসূলের দর্শন মানতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় কাটালেন, এরপরে 10 বছর মদিনায় কাটালেন। আমরা 13 বছরের কথা খুব শুনতে চাই, আর 10 বছরের কথা যখন বলা হয়, হুজুর এগুলো না বললে হয় না। আরে ভাই, কোরআনের 114টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এই মদিনায় নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্র পরিচালনা করার জন্যই হিজরত করে মদিনায় নিয়ে গেছেন। আর মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ, যেটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আজও লিখিত সংবিধান, এর উপরে কোনো সংবিধান নাই, সর্বস্বীকৃত ওই সনদ আল্লাহ রাসূল লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পররাষ্ট্রনীতিও কিছু দিয়েছেন। আমাদের পররাষ্ট্রনীতি, বিভিন্ন পররাষ্ট্রনীতির কারণে অনেকে বিভিন্ন কথা বলতে চায় না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি যে মদিনার সনদে দেশ চালাবো, যখন এই কথা বলে ক্ষমতায় আসি, আর ক্ষমতায় আসার পরে আর মদিনার সনদ কি এটা আর আমাদের জানা নাই। মদিনার সনদের ধারা কয়টি সেটাও আমাদের জানা নাই। 57টা ধারা আছে এই মদিনার সনদে। এর মধ্যে একটা ধারা এটাও ছিল, অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, রাষ্ট্রীয় সম্পর্ক, এটাও কিন্তু ছিল। এর বাহিরে কিছু ছিল না, কিন্তু আমরা এই বিষয়গুলো বলতে চাই না। মদিনার সনদের কথা বলি মুখে যে মদিনার সনদে দেশ চলবে। আমি জিজ্ঞাসা করতে চাই, মদিনার সনদ যদি দেশ চলে, ওই দেশের আবার যিনি মদিনার সনদ লিখলেন যেই নবী, ওই নবীকে যদি গালি দেওয়া হয়, তাহলে তার বিচার হওয়ার দরকার আছে না? কি বলেন? 2013 সালে শাপলা চত্বর ঘটেছিল, একমাত্র কারণ ছিল রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করেছিল নাস্তিক আর ব্লগারেরা। এই জন্যই কিন্তু ওই শাপলা চত্বর কায়েম হয়েছিল। আবারও যদি এইরকম ভাবে এদেরকে দমন করা না হয়, বাংলার এই 14 কোটি মুসলমান আবার রাস্তায় নেমে আসবে রাসূলের চরিত্র রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? কারণ মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, মুখে দাড়ি থাকুক আর না থাকুক,
পোশাক লেবাস পাঞ্জাবি থাকুক আর না থাকুক, কিন্তু যখন একজন যুবক শোনে যে আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, ওই যুবক কিন্তু বসে থাকবে না, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই জন্য সময় থাকতে ওই পুলিশ কর্মকর্তাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে, ঠিক কিনা? যদি না করা হয়, বাংলার জনগণ আজকে পুরা বাংলাদেশে এই একই আলোচনা হচ্ছে, জানি না কালকের পর থেকে কি হবে, কোথায় জানি না আমরা। এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে, এই দায়িত্ব সরকারকেই নিতে হবে, কারণ দেশ তো টিকবে তখন যখন রাসূলের দোয়া পাবো। আর যদি রাসূলের নামে এইরকম প্রশাসন থেকে কালিমা লেপনের চেষ্টা করা হয়, দেশের আর কিছুই থাকে না। আমরা কাদের উপরে ভরসা করব? যাদের উপরে ভরসা করব, যারা আমাদের রক্ষকের দায়িত্ব পালন করে, তারাই যদি ভক্ষক হয়ে যায় আর কিছুই থাকে না ভাইয়ের আমার। এই জন্য আমরা বলতে চাই যে এই দৃশ্য দেখিয়েছে, এত দুঃসাহস দেখিয়েছে, তার বিচার অবশ্যই করতে হবে। না করলে বাংলার জনগণ যদি রাস্তায় নেমে যায়, আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, ঠেকিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছি। বড় আফসোস, এই লোকটা গত 2010 সাল থেকে বিভিন্নভাবে লিখনির মাধ্যমে কথা বলছিল, কেউ কথা বলে না। আজকে পুরা বাংলাদেশে একটাই আওয়াজ, একটাই স্লোগান, যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিয়েছে, যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে, আল্লাহর বিধান ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এটাই আল্লাহর ফতোয়া। এখন বলবেন যে হুজুর, এই ফতোয়া বাস্তবায়ন কার দায়িত্ব? যদি রাষ্ট্র পালন করে করবে, না হলে আশিকে রাসূল এমন অনেক আছে যারা এটা বাস্তবায়ন করতে পিছপা হবে না। এরকম অনেক আশিকে রাসূল দাঁড়িয়ে আছেন। বলবেন দলিল, দু একটা বাস্তব দৃষ্টান্ত দেখায়া। আমি মুফতি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির মুখ থেকে এই কথা অনেকবার শুনেছি। তিনি আমাদেরকে এই ঘটনা অনেকবার শুনিয়েছেন। রঙ্গিলা রাসূল নামে একবার পাকিস্তানে একটা বই লেখা হয়েছিল, রঙ্গিলা রাসূল। কি বইয়ের নাম কি বলেন? রাসূলকে ব্যঙ্গ করে এই বই লেখা হয়েছিল। এরপরে যে এই বইয়ের রাইটার ছিল, তার বিরুদ্ধে দেশের ওই সময় আন্দোলন তুখর চলছিল, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আল্লাহর রাসূলের এরকম অসংখ্য আশিক রাসূল আছে যারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, আছে না নাই? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আশিক রাসূল, সেই পাকিস্তান থেকে পাকিস্তানের লাহোরে চলে গেল। গিয়ে বলল যে ভাই, আমি অমুক এই রাইটারের যে বই লিখছেন তার অনেক আমি ফ্যান, আমি তার অনেক প্রিয় একজন ভক্ত, আমি তার সাথে দেখা করতে চাই। বললো তাই নাকি? বললো যে হ্যাঁ। বললো ঠিক আছে চলো। ওই রাইটারের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। বললো যে আপনি কি এই বইয়ের লেখক? কয় যে হ্যাঁ। কয় যে বাহ, আপনি তো অনেক ভালো লিখেছেন বইটা। কয় তাই নাকি? তোমার পছন্দ আছে? বললো জি। বললো আচ্ছা তাই নাকি? বললো যে হ্যাঁ, আপনি এই বই লিখেছেন? কয় জি জি আমি তো লিখেছি। কয় তাই নাকি? হ্যাঁ। তুমি বারবার আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করছো? ওই আশিক রাসূল বললেন, আমি শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য যে আপনি এই বই লিখেছেন কিনা। কয় যে হ্যাঁ আমি লিখেছি। বললো যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে বই লিখতে পারে, তার দুনিয়ার কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো, অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতা তার নাই। সে তার পকেট থেকে একটা ছুরি বের করে ওই জায়গায় তাকে হত্যা করে ফেলে, হত্যা করে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, সে পালায় নাই। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই সময় গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আদালতে। ওই সময়ের বড় বড় সব থেকে যারা উকিল ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, তিনারা গেলেন, গিয়ে বললেন যে তুমি আদালতে ওঠার পরে বলবে যখন তুমি তাকে হত্যা করেছো তোমার মাথাটা ঠিক ছিল না। সে হাসতেছে। যখন তার সাথে জেলখানায় দেখা করতে যাওয়া হলো, বললো ঠিক আছে যান, কালকে আসেন, আমি আমার মতামত জানাবো। পরের দিন আলেমদের এক বিশাল এক দল, মাওলানা আবুল কালাম আজাদ সহ তিনারা গেলেন। গিয়ে বললেন কি সিদ্ধান্ত নিলে তুমি?
বললো আপনারা আমাকে বলতেছেন আগামীকাল কোর্টে আমাকে এই জবানবন্দি দেওয়ার জন্য? বললো যে হ্যাঁ। আপনারা কি জানেন গতকাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি? বললো কি স্বপ্ন দেখেছো? বললো আমি স্বপ্ন দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর এরা আমাকে নেওয়ার জন্য এখানে এসেছে। বললো যে আমার নবী বলছে যে আমার উম্মত তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান, কখন তুমি আমার কাছে আসবে। আমি তোমার নবীর কাছে যাওয়ার জন্য বেকুল পাগল পারা, আমি কখন আমার নবীর কাছে যাব? আমি তো হত্যা করেছি না একদম ঠান্ডা মাথায়, আমি জেনে শুনে তাকে হত্যা করেছি। এই জন্য বলতে চাই যারা এই রাষ্ট্রের অবস্থায় আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা যদি ব্যবস্থা না নেন, এইরকম অসংখ্য পাগল আশিকে রাসূল আছে যারা রাসূলের জন্য জীবন দিতে চায়, যারা রাসূলের জন্য মাল দিতে চায়, জান দিতে চায়, তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না? পারবে? পাগলদেরকে কিন্তু ঠেকিয়ে রাখা যায় না। যারা আশিকে রাসূল পাগল, তাদেরকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, আপনার কোনো অস্ত্র নাই। এই জন্য সময় থাকতে আপনি তার ব্যবস্থা নেন, আপনি 16 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করেন। কারণ দেশের ভিতরে থেকে যদি কেউ এইরকম দৃষ্টতা দেখায়, এটা বরদাস্ত করা যায় না। কারণ আমরা ফ্রান্সে যখন নবীকে গালি দিয়েছিল, পুরা দেশে বিশ্ব মিডিয়া আল জাজিরা সহ সেখানে রিপোর্ট করেছিল যে বিশ্বের সব থেকে বেশি কোন দেশে নবীর পক্ষে স্লোগান হয়েছে, নবীর পক্ষে মিছিল হয়েছে, নবীর পক্ষে কথা হয়েছে, সব থেকে বেশি বক্তব্য হয়েছে বিশ্ব মিডিয়ায় আল জাজিরা সহ। তারা রিপোর্ট করেছিল বিশ্বের যত দেশ আছে মুসলিম, এর মধ্যে বাংলাদেশ নামে যে দেশটা আছে, ওই দেশে নবীর ইজ্জত রক্ষা করার জন্য সব থেকে বড় মিছিল হয়েছিল, সব থেকে বেশি কথা হয়েছিল। যদি ফ্রান্সের জন্য আমরা কথা বলতে পারি, তাহলে আমরা আমাদের দেশে যে এরকম দৃষ্টি দেখায় নাস্তিক মুরতাদেরা, তাদের বিরুদ্ধে কথা বলবো না? কি বলেন, কথা বলবো কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ঈমানের ব্যাপার এখানে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নবীকে ভালোবাসবে, মান আহাব্বা লিল্লাহ, একমাত্র ভালোবাসা হবে কার জন্য? দুনিয়াতে আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, দুনিয়াতে কারোর সাথে শত্রুতা হবে, কারোর সাথে আমার শত্রুতা হবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, দুনিয়াতে কাউকে কোনো কিছু দিব, সাহায্য করব, এটাও আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো, ওইটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বুখারী বর্ণনায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের জীবন, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এখন কি বলেন আপনি, আমি কি মুসলমান না মুসলমান না? সবাই বলেন মুসলমান না মুসলমান না? যদি মুসলমান হয়, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো ব্যক্তি আপনার সন্তানকে অন্যায়ভাবে আঘাত করে, আপনি কি তাকে ছাড় দিবেন? বলেন না কেন, ছাড় দিবেন? কোনো ব্যক্তি আপনার বাবাকে অন্যায়ভাবে গালি দিল, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ আপনার মাকে একটা গালি দিল, আপনি ছেড়ে দিবেন? আপনাকে কেউ অন্যায়ভাবে গালি দিলে আপনি ছাড়তে পারেন কেন? কারণ আপনি মাফ করে দিলাম। কিন্তু যখন দেখবেন আপনার সন্তানের গায়ে আঘাত লাগে, অনেক সময় দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে লাগলে খবর আছে, থাকে না? কি বলেন না, দেখেন না আপনারা এগুলো? লাগলে খবর আছে। আমি চিন্তা করলাম, আচ্ছা ট্রাকের পিছনে শুধু, অন্য কোনো গাড়ির পিছনে কিন্তু থাকে না, ট্রাকের পিছনে লেখা থাকে লাগলে খবর আছে, অন্য গাড়ির পিছনে থাকে না কেন? তো আমি চিন্তা করলাম, আমার মাথায় যেটা আসছে, ট্রাক তো শক্তিশালী জিনিস, শক্তিশালী বাহন, এত টনকে টন সে মাল নিয়ে যেতে পারে, তার মধ্যে শক্তি তো অন্য কোনো গাড়ির নাই। এই জন্য অন্য কোনো গাড়ি যদি তাকে ধাক্কাও দেয়, সহজে তাকে ফেলতে পারে না। এই জন্য হয়তোবা এটা লেখা আছে লাগলে খবর আছে, 100 গজ দূরত্ব বজায় রাখুন।
তো আমি চিন্তা করলাম যে ট্রাকের সাথে লাগলে খবর আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যেই ব্যক্তি আমার নবীর সাথে লাগতে আসবে, যে আমার ওলিদের সাথে লাগতে আসবে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন যদি আল্লাহ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে তাকে বাঁচানোর? বলেন না কেন বাঁচানোর? এখন যারা ওই কাফের, মুরতাদ আর নাস্তিক আর ব্লগারের পক্ষ নিয়ে কথা বলবে, তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সিদ্ধান্ত আপনাদের, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন নাকি আল্লাহর দলের হয়ে যুদ্ধ করবেন, সিদ্ধান্ত আপনাদের। এখন ভাববেন, হুজুর কোন মহাবিপদে ফেললেন, কোন মহাবিপদে ফেললেন। আল্লাহর দলের পক্ষ যদি থাকতে চান, আল্লাহর রাসূলের পক্ষ হয়ে কথা বলতে হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি আপনি বলেন যে না, যে গালি দিয়েছে সে অমুক, তার পাওয়ার এত, তার ক্ষমতা এত, তার পক্ষে না থাকলে আমার বিপদ আসবে, আমার এই হবে, মনে রাখবেন আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি যেই হন না কেন, আপনি কিন্তু পার পাবেন না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করো, যারা নিজেদেরকে বলো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করার কথা কে বলেছেন? নবীকে মানার কথা কে বলেছেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, এবং আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা মাফকারী। সম্মানিত ভাইরাম, আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলকে মানার জন্য। এখন যদি দুনিয়ার কোনো ক্ষমতাধর নাস্তিক, মুরতাদ, আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরাউন, হামান, কারুন, এদের মতো যারা পেতাত্তা হয়ে দুনিয়ার মধ্যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে না, এ কথা কি মানা যাবে? এ কথা মানা যাবে? যারা এই কথা বলবে তাদের ব্যাপারে একটাই ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। বান্দা মনে রাখবা, তুমি নিজের জীবন যদি ভালোবাসো তাহলে ঈমানদার হতে পারবা না। যদি তোমার রাসূলকে ভালোবাসতে চাও, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ না তুমি তোমার নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, নিজের জীবন থেকে আমি রাসূলকে ভালোবেসে না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এখন সিদ্ধান্ত নেন, মনে মনে ভাবেন যে আমি কি ঈমানদার? আমার নবীকে যে গালি দিল, আমার নবীর চরিত্রে যে এরকম কালিমা লেপানোর চেষ্টা করলো, আমি আমার অবস্থান থেকে কি করলাম? আমি কি কোনো কথা বলেছি? নাকি যারা সমর্থন করে তাদের কি সমর্থন করেছি? নিজে মনে মনে চিন্তা করেন। দুনিয়াতে মানুষ দুই দল হয়, একটা হকের পক্ষে আর একটা হকের বিপক্ষে। হকের পক্ষে আবার দুই দল, এক দল দেখবেন ডাইরেক্ট সমর্থন করে, মুখে বলতে পারে, আরেক দল ভয় বলে না কিন্তু সমর্থন করে। এরাও হচ্ছে হকের পক্ষের লোক। আপনি যদি কিছু বলতে নাও পারেন ভয়ের কারণে, তাহলে চুপ থাকেন। যারা কথা বলে তাদেরকে সমর্থন করেন, অন্তত তাদের বিরুদ্ধে বলবেন না। যদি বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাঁচার উপায় আছে? সে কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে মনে হয়। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে কিন্তু ইল্লা আবা, আবা বাদ দিয়া। বলল আবা কারা? ইলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আবা এরা কারা? আবা কোন দল? আল্লাহ রাসূল বললেন, কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
যারা আমি নবীর অনুসরণ করে আমাকে নিজের জীবনের প্রতিটি কাজে আইডল আদর্শ নমুনা মনে করে তারাই হচ্ছে আমার উম্মত। আর যারা আমি নবীকে মানে না, আমি নবীর অনুসরণ করে না, তারাই হচ্ছে ওই আবা, তারাই হচ্ছে জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন যারা নবীকে মানবা তারা জান্নাতে যাবে একদল, আর যারা নবীকে মানবে না ফারিকুম ফিস সাঈর, তারা জ্বলন্ত আগুন জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আপনারা কোথায় যেতে চাই ভাইরা আমার? কোথায় যেতে চান? এই জন্য যদি নবীর ইজ্জতের জন্য ডাক আসে, নবীর ইজ্জতের জন্য যদি ডাক আসে, নিজের জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নামান। আমিন।